আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমার ভিডিওর থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আসলে আমি আজকে কি বিষয় নিয়ে বা কি ভিত্তিতে কথাবার্তা বলার চিন্তা ভাবনা করতেছি। আসলে ভাই, প্রবাস জীবন থেকে এসে এখানে সবারই স্বপ্ন থাকে দেশে এসে কোনো না কোনো কিছু একটা করে খাওয়ার। আর বিশেষ করে এই খামার প্রকল্পে বা ব্যবসা বাণিজ্য প্রকল্পে এই ক্ষেত্র দুটিতে আমাদের যে প্রবাসী ভাইরা আছে তারা এই দিকগুলোতে ফোকাস করে বেশি। তো সেম আমিও এরকম ফোকাস করেছিলাম, কিন্তু এখানে এসে বর্তমান আমি সেই প্রকল্পটা বা আমার সেই চিন্তাধারাটা কী জন্য চালায় নিতে পারতেছি না, বা আমি কি সমস্যার জন্য আজকে আমি আবার সিদ্ধান্ত নিতেছি যে আমার বাইরে যাওয়াই ভালো ছিল, বা আমি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আবার করতেছি। আসলে এই বিষয়গুলো নিয়ে আজকে আমার এই ভিডিওটা। তো যারা এখন ভিডিওটা আমার দেখতেছেন সবাইকে আমার এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আর পাশাপাশি আমার যে খামারগুলো আছে, মানে অর্থাৎ যে খামারটা আছে, যে গরুগুলো আছে বা আশেপাশে যে পরিবেশ পরিস্থিতি সব কিছু দেখাই আপনাদের বিস্তারিত আলাপ আলোচনা করতে চাই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ কখন কীভাবে কোন ওসিলায় পরীক্ষা নেবে সেটা আমরা কেউ বলতে পারি না। আমরা অনেক কিছুই শুনে থাকি বা জেনে থাকি, কিন্তু এটা নিজের ক্ষেত্রে যে ওই রকমভাবে ঘটবে এটা কেউ বিশ্বাস করতে পারি না। যখন নিজের ক্ষেত্রে ওই বিষয়টা ঘটে যায় তখন মনে হয় যে আমি আগে এই বিষয়টা জানতাম, আমি কী জন্য ওটা তারপরেও করলাম। আসলে এইসব বিষয়গুলো আমরা সবসময় মনে রাখি না, চিন্তা ভাবনা করি না। এর জন্যই আজকে আমি নিজে একটা তার জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত উদাহরণ, যেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। মালয়েশিয়ায় থাকাকালীন অবস্থায় আমি প্রচুর পরিমাণে পরিশ্রম করেছি এবং খামার বিষয়ে, গরু পালন বিষয়ে, সেই অন্যান্য যে সাইটগুলোর বিষয়ে সবসময় একটু অভিজ্ঞতা কালেক্ট করার চেষ্টা করছি এবং চিন্তা ভাবনা করেছিলাম যে দেশে গিয়ে কোনো কিছু একটা করার চিন্তা ভাবনা, বিশেষ করে খামার তো আছেই, পাশাপাশি অন্যান্য কাজকামের। তো যখন মালয়েশিয়ায় সময়টাই ছিলাম তখন আমাদের যে ফ্যামিলি আছে, তো আমাদের এই ফ্যামিলিটা হলো জয়েন্ট ফ্যামিলি। তো জয়েন্ট ফ্যামিলি কি এটা সবাই হয়তো বুঝতে পারছেন। তো ওখানে যত টাকা পয়সা কামাই করতাম, ওই কামাই করার সাথে সাথে যখন টাকা পয়সা হয়ে যেত ওই টাকাটা আমি দেশে পাঠাই দিতাম। টাকা পয়সা হাতে রাখলেই বেকার সমস্যা। তো আমি কাজ কাম করে যদি এখানে টাকা পয়সা রাখি এটাতে আমার কোনো লাভ নাই। তো এই টাকা পয়সাটা যদি আমি দেশে পাঠাই সেই টাকাটা দিয়ে তো টাকা বাড়বে, তো কোনো না কোনো প্রকল্পে সেই টাকাটা কাজে লাগাবে। যেহেতু বাড়িতে মানুষজন আছে, সবাইকে আমি বিশ্বাস করি, সেই হিসেবে এই টাকাগুলো পাঠানো এবং টাকা পয়সা পাঠানোর আগে থেকেই এবং কি আমি বাইরে যাওয়ার আগে থেকেই আমার যে পারিবারিকভাবে যে আমার সবার সাথে কথাবার্তা ছিল যে আমি যখন বাইরে যাব, বাইরে যে টাকা পয়সাগুলো উপার্জন করব সেই টাকা পয়সাগুলো দেশে আসার পর আবার আমার আর কি ফেরাই দিবে। সেই টাকাগুলো দিয়ে আমি চাইলে আমার ইচ্ছা মতো বা আমার যেটা করণীয় আমি সেই অনুযায়ী ব্যবহার করতে পারি। সেই আশায়, সেই ভরসায় তো সবসময় এরকমভাবে করেই চলছি, এরকমভাবে করেছি। সেটা সেই রকম একটা আত্মবিশ্বাস ছিল। তো দেশে ফেরার পরে ভাই, যে আত্মবিশ্বাসটা একেবারেই মানে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। মনে করেন যে টাকাটা পাঠাইছি ওই টাকাটা এখানে এসে সম্পূর্ণরূপে পাইনি। এর কিছু টাকা পাইছি। তো আমার আর কি বর্তমান যে টাকাটা আমার হাতে আছে এই টাকাটা দিয়ে কোনো কিছু করা সম্ভব না। মানে মনে করেন আমি যে সিস্টেমে যেভাবে পরিকল্পনা করেছি তার চেয়ে অনেক লো বাজেটে পড়ে যায়। তো এখন এমন একটা অবস্থা, আমার অর্থনৈতিক অবস্থা দাঁড়াইছে যে বর্তমান যে আমি আমার খরচ চালাবো বা আমার যে খামার খরচ চালাবো, মানে সব দিক দিয়েই গরুর খাবার খরচ টরচ এগুলো এভরিথিং সব দিক দিয়ে এরকম একটা সংকটে পড়ে গেছি যা ভাষায় প্রকাশ করার মতো না। আর একটা কথা ভাই বলতে চাই, এটা আমার যেহেতু পার্সোনাল লাইফস্টাইল ব্লগ, তো এখানে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেই পারি, তাই আপনারা আশা করি যে বোরিং হবেন না। প্রবাস থেকে আমি আরও একবার ছুটিতে আসছিলাম, এসে এখানে বিয়ে করেছি। তো যখন বিয়ে করে যাই তখন তো আমার কোনো সন্তানাদি কোনো কিছু ছিল না। তো পরবর্তীতে যখন প্রবাসে আমি, তখন আমার একটা সন্তান জন্মগ্রহণ করেছে। তো সন্তানকে শুধু আমি ফোনেই দেখতাম আর কথাটা বলতাম। প্রথম একটা সন্তান, তাকে দেখার, তাকে যে জড়ানো, একটা স্নেহ করার যে একটা অনুভূতি সেটা একমাত্র বাবারাই বুঝবে। তো এরকমভাবে ফোনেই দেখতাম আর ভাবতাম যে শুধু এই কিছুটা দিন গেলেই আমি দেশে গিয়ে সবাই মিলে মিশে একসাথে থাকবো, সবার সাথে খেলাধুলা, মানে সেই রকম আর কি স্বপ্নের জগতে হারাই যেতাম। তো তারপরে যখন আবার এখন একেবারেই আসলাম কিছুদিন আগে, আসার পরে তো আমার সন্তান আমাকে চেনে না, কারণ জন্মের পরে যেহেতু আমাকে দেখে নাই, প্রথমে প্রথমে ভয় করে। এখন আমার সন্তানের বয়স 2 বছর 3 মাস। তো প্রথমে ভয় করে, পরে আস্তে আস্তে যাইতে 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 যখন মিশুক হয়ে গেছে, এখন আমাকে আব্বু আব্বু বলে ডাকে, সব সময় কোলে আসার জন্য জেদ করে। মানে কি বলবো, সন্তান তো সন্তান, এর ফিলিংসটা তো আলাদাভাবে বোঝার কিছু নাই। তারপরেও মানে যেটা না বললেই নয়, কারণ আমার ফিলিংসটাই তো শুধু আপনাদের সাথে আমি প্রকাশ করতে পারি, আপনাদের ফিলিংস তো আর বর্তমানে আমি জানি না। তো
এই রকম একটা ফিলিংস থাকা অবস্থাও এখন যে আমার এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে আবার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করা লাগতে পারে, সেটা আমি কোনো কল্পনাও করতে পারি নাই। তা আসলে ভাই, নিজের জীবনের এই বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এতে কেউ যদি আপনারা উপকৃত হন, তাহলে এই উপকারটাই আর কি আমার নিজের জন্য গৌরব মনে করব, গর্ব মনে করব যে না, আমি কারো উপকার করতে পারছি। এইরকমও কিছু হইতে পারে। এইরকম চিন্তা ভাবনা করা লোকজনগুলো একদিন এইরকম এমন এক সময় আসবে, যে সময় আর কি কাউকে কাছে পাওয়ার মতো বা এরকম একটা অবস্থায় বিশ্লেষণ করার মতো কোনো অবস্থা বা পরিবেশ পরিস্থিতি থাকবে না। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন, এতক্ষণ দেখতেছেন, তাদেরকে আবারও আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আর আশা রাখি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আগামী দিনের পথ চলা আপনাদের নিয়েই আমার যেন সামনের দিকে আগাইতে হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।